জল ঢোড়াও নই, পেলে মোড়াও নই। আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইমুদা করে আনি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাব বলরামপুর। তো বলরামপুরে আসছে মিঠুন চক্রবর্তী রোড শো করার জন্য। তো মিঠুন চক্রবর্তী তোমাদেরকে ডায়লগ শোনাবো, আর কীরকম ভিড় হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা। তো ফ্রেন্ড এই মাত্র আমরা গাড়ির থেকে নামিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। তো দেখা যাক চলো তো কত দূর আছে মিঠুন চক্রবর্তীতে সেটাই দেখবো। চলো তারপরে রোড শো হবে। চলো সাথে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। পিতা চুরি করে, রেশন চুরি করে, তো এবার ভাবো কাকে ভোট করবে? একটা দুর্নীতিগ্রস্ত পার্টি যাকে সিলেক্ট করেছে তাকে, না আমাদের সব ক্যান্ডিডেট জ্যোতির্ময়? আমি বলছি না কিছু করতে, ভোট দেওয়ার আগে চোখ বুঝে ভাববে কাকে করবো। এটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে না দুর্নীতি মুক্ত পার্টিকে, সেটা যারা হিংসার দেবী, হিংসার রাজা, তারা বলছে নাকি আমি হিংসা বাড়াচ্ছি। আমি বলবো আমি জল ঢোড়াও নই, পেলে মোড়াও নই। আমি জল ঢোড়াও নই, পেলে মোড়াও নই। আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইমুদা করে আনি। বলে চিমটি কাটবে কানে আর লাল পিঁপড়ের চলনাবে এখানে সেখানে সেখানে। কেমন লাগবে বল? নাম তুফান, বছর 1-8-82। এইবার বছরে প্রত্যেকবার আসবো, শুধু তোমাদের সঙ্গে দেখা করতে। এইটা ভালো করে শুনবি ডায়লগটা। নাম এসপি অগ্নিশ্বর রায়, ফুল কুমার। বৌদিকে বলবি 3টে লেবু আর 5টা শুকনো লঙ্কা ওপর থেকে নিচে 3বার ঘুরিয়ে আনবে। এই অগ্নিশ্বরের রায় চোর যেখানে পড়ে সেখানে 7 দিন সূর্য উদয় হয় না। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি খবর তৈরি করি। এমএলএ ফাটাকে ছিল ভেঙে যে গেল ঠ্যাং, আরে খেলা ছিলেন ভেঙে যে গেল ঠ্যাং। ভাঙলাম মাথায় তোমার বেল, ও চাদরে দেখলে কেমন তুমি খেয়ে, অনেকদিন আগে জানেন, আমি তো গায়ক নই, কিন্তু আমাকে পুলক বন্দ্যোপাধ্যায় আমাদের অনেক নাম করা যিনি সঙ্গীত লিখতেন, আমাদের এগেন্স্টে আমাদের বিপরীতে দাঁড়িয়েছে সেই পার্টির জন্ম লগ্ন আর রাশি জানেন? জানেন? এটা এত মিথ্যা কথা বলে, এই জন্য ওদের মিথ্যে লগ্ন ওর দুর্নীতি রাশিতে ওদের জন্ম হয়েছে। মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে অপোজিশন পার্টির জন্ম হয়েছে। সকাল থেকে সন্ধ্যা অবধি মিথ্যে কথা বলে, দেখিয়ে দিচ্ছে। এই কিছুদিন আগে, এখন তো ঠিক হয়ে গেছে, আর আমি বলছি না, সিএএ নাগরিকত্ব নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার। আর এই আইন শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, আমার জন্য, খ্রিস্টান ভাই বোনদের জন্য, আমাদের যে শিখ ভাই বোন আছে তাদের জন্য। তো কেন করতে দেবেন না? কারণ আপনি যে ভুয়ো আধার কার্ড বানিয়েছেন না, সেগুলো সব ধরা পড়ে যাবে। এই জন্য আমি করতে দিতে চাই। আমি তো চ্যালেঞ্জ করছি এখানে, আর তো চ্যালেঞ্জে কিছু রইল না।
এতদিন বললে করতে দেবো না, এখন নকলি করতে সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে। এই 100 টাকা 100 দিনের কাজের পয়সা দিচ্ছে না, কি করবো? আপনাদের চাকরি খেয়ে নিল। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই 100 দিনের টাকাটা কার? বিজেপি? বিজেপির নয়, এটা আমার আপনার সবার ট্যাক্স পেয়ারের টাকা। তো বিজেপি কেন চালাচ্ছে? বিজেপি দিচ্ছে না, বিজেপি দিচ্ছে না। এই টাকাটা কেন বন্ধ করা হয়েছে? বিজেপি বন্ধ করেনি। CAG ক্যাট নামে এক সংস্থা আছে, যে সমস্ত ভারতের রাজ্যে টাকার হিসেব রাখে, সে মহারাষ্ট্র হোক, রাজস্থান হোক, মধ্যপ্রদেশ হোক, তারা যখন হিসেব করে দেখলো যে সব রাজ্যের হিসেব মিলছে, তাই পশ্চিমবঙ্গের হিসেব মিলছে না। তো ওরা বললো যতদিন না হিসেব দেবে ততদিন আপনারা এক পয়সা ছাড়বেন না। বিজেপি কোথায় এলো? কিন্তু ভুলে যাচ্ছে বিজেপি 100 দিনের, যদি 100 দিনের কাজের আপনাদের লোকসান হয়েছে, যদি 100 দিনের কাজ আপনারা পাননি, 2,30,000 কোটি টাকার হিসেব দেয়। শুনেছেন? 2,30,000 কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়। ওই টাকার হিসেব দিন, ওই টাকার হিসেব দিন। ওই টাকাটা গেল কোথায়? এত টাকা কোথায় গেল? এদের থেকে কি করবো এই হিসেব ছিল। প্রধানমন্ত্রীজি আমার ট্রাইবেল, আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য 12,500 টাকা ধার্য করেছিলেন বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছি না। 12,500 টাকা বাথরুমে ছেড়ে দিয়েছি। আমি বলছি, যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে কাজ করুন, আপনি একটা এরকম মিডিয়া কনফারেন্স করুন, সমস্ত মিডিয়াকে ডাকুন, নিউজ পেপারকে ডাকুন, কাগজের লোককে ডাকুন, ডেকে বলুন এই মিঠুন জগতে মিথ্যা কথা বলছে, এই তখন 2,30,000 টাকা কোটি টাকার হিসাব। যেদিন আপনি দেখাবেন সেদিন আপনি প্রতিবাদ করবেন না, আমি মাঠে নামবো পশ্চিমবঙ্গের জন্য, আমি নিজের প্রতিবাদ করবো, আমি টাকা নিয়ে আসবো। দয়া করে এবার মিথ্যে কথা বলা বন্ধ করুন, দয়া করে মিথ্যে কথা বলা বরণ করুন। এদের ভোট ব্যাংক এই যে মুসলমান ভাই ভাই নয়, এদের ভোট ব্যাংক হলো কারাপশন, দুর্নীতি। যে যত দুর্নীতি করতে পারবে সে তত বড় লিডার। বলুন, এদের ভোট ব্যাংক হলো একটাই, সেটা হলো দুর্নীতি। যে যত ভালো দুর্নীতি করতে পারবে তাকে তত বড় লিডার করা হয়েছে। ওরা 3টে জানে, সকাল থেকে উঠে ব্যক্তিগত আঘাত করো, ব্যক্তিগত গালি দাও, ব্যক্তিগত মানুষকে ছোট করো। দ্বিতীয়, ভালো দুর্নীতি করতে পারো, ভালো যে দুর্নীতি করতে পারবে তাকে বড় লিডারশিপ। তারপরে কি? তারপরে দাঙ্গা ফাসাদ, হয়ে গেল, এদের রাজনীতি শেষ। আমার খালি একটা কথা রইল ভাই, সবাই যখন ভোটের জন্য এখানে দাঁড়িয়েছ, সবাই যখন এখানে ভোটের জন্য দাঁড়িয়েছ, আমি এটা রিকোয়েস্ট করছি, তোমার কাছে অনুরোধ, ভোট দেওয়ার আগে 5 মিনিট চোখ বন্ধ করে ভাববে। কি ভাববে? তুমি কেন ভোট দেবে আর কাকে ভোট দেবে? তো ফ্রেন্ড, এইমাত্র মিঠুন চক্রবর্তীর বক্তৃতা শেষ হলো। তো শেষ হয়ে যাওয়ার পর এখন মানে গাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন প্রচণ্ড রোদ্দুর, আমি একদম পুরো ভিজে গেছি, পুরা লোকজন, এখানে আরও লোকজন আছে, সামনে আরও লোকজন, পুরা ভিড়। তো ঠিক আছে, চলো আমি গাড়ির কাছে